প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদের সাথে একটা ভুড়ি রেসিপি শেয়ার করব। আমার হাতে যখন খুবই অল্প সময় থাকে তখন আমি যেভাবে ভুড়িটা বাসায় রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব অল্প সময়ে তৈরি করা যায় এবং খুবই মজার একটা রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 2 কেজি পরিমাণ ভুড়ি। এগুলোকে ভালো করে ধুয়ে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা, তার সাথে আমি দিব 2 চা চামচ আদা বাটা। এখন আমি দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। এখন এখানে আমি দিচ্ছি 2 চা চামচ ভর্তি করে হলুদের গুঁড়া, তার সাথে দিব পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের পেস্ট। আপনারা চাইলে এই রান্নাটা মরিচের গুঁড়া দিয়েও করতে পারেন। এখানে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, তার সাথে দিয়েছি 4-5টা তেজপাতা মাঝখান দিয়ে টুকরো করে দিয়েছি। দিয়েছি 2টা কালো এলাচ, 4টা সাদা এলাচ, দিয়েছি 2টা স্টার এনিস, আর দিয়েছি 5-6টা দারুচিনির টুকরা। এখন এখানে আমি যেই পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম ওই তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো। এখন সব কিছুকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা হাতে মেখেও করতে পারেন। সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিচ্ছি পানি। পানিটা আমি অল্প করে দিয়েছি যেন ভুড়িটার সমান সমান পানিটা থাকে, তাহলে একদম সুন্দরভাবে ঝোলটা তৈরি হবে, মাখা মাখা হবে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে 10-12টা সিটি দিয়ে নিব। চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে আমি 10-12টা সিটি দিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন বটগুলোকে একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, তার সাথে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন সব কিছুকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুবই আকর্ষণীয় এবং মজার একটা রেসিপি। এই রেসিপিটা এতটাই মজার, আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। অনেক লোভনীয় একটা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।